মুহূর্তে নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। ফারাক্কায় নদী ভাঙন ব্যবস্থা সহ একাধিক দাবি নিয়ে বিক্ষোভ মিছিল সেখানকার মানুষের। মূলত বিক্ষোভ মিছিল করা হয় সেখানকার সিপিএম এর তরফ থেকে। পাশাপাশি ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারকে ডেপুটেশন দেওয়া হয়। ফারাক্কা বিডিও অফিস থেকে শুরু হয় বিক্ষোভ সভা আর শেষ হওয়ার কথা ছিল ফারাক্কা ব্যারেজ জেনারেল ম্যানেজার অফিসের সামনে। কিন্তু ফারাক্কা গান্ধীঘাট ফারাক্কা ব্যারেজ ঢোকার মুখে বন্ধ করে দেওয়া হয় ফারাক্কা ব্যারেজ প্রবেশ করার প্রধান গেট। কর্তৃপক্ষের দায় আছে, কারণ নিয়মিত যাতে বাঁধ রক্ষণাবেক্ষণ হয়, নির্মাণ হয় এবং সেটা যাতে পুনর্নির্মাণ হয় তার ব্যবস্থা করার কথা। কিন্তু যখন থেকে বিজেপির সরকার এসছে আর রাজ্যে যখন থেকে তৃণমূলের সরকার এসছে, ওরা আপোষে দেখাচ্ছে একদিকে লুট হচ্ছে আর অন্যদিকে দেখাচ্ছে ঝগড়া হচ্ছে, কিন্তু আদতে মানুষের জন্য যে কাজ করার কথা সেটা হচ্ছে না। যার ফলে প্রায় 800-র বেশি পরিবার গত 2-2.5 মাসে তারা ভুক্তভোগী হয়েছে। বুধবার কোচবিহারে দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক মন্তব্য করেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও তোপ দাগেন তিনি। এবারে বাংলা পারলে সামলা। বিজেপি পশ্চিম থেকে যাত্রা শুরু করে পূর্ব দিকে এসেছে। পশ্চিমবাংলার বর্ডারে এসে দাঁড়িয়েছে বিজেপি। মানুষের মনেও পরিবর্তনের দোলা লেগেছে। বুধবার কোচবিহারে দলীয় কর্মসূচিতে যোগদান করতে এসে প্রাতঃভ্রমণে বেরিয়ে চা চক্রের আসরে এই বার্তাই দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কথা হলো, যারা আগে পুরনো পরিচিত আছেন তাদের সঙ্গে দেখা হয়ে গেল, কুশল বিনিময় হলো। আর বললেন যে আমরা সবাই মিলে রোজ আসি, এখানে বসি, খুব ভালো কথা। আর এটা বিশেষ করে করোনার পরে মানুষের প্রতি একটু মানুষের স্বাস্থ্যের প্রতি একটু আগ্রহ বেড়েছে। আমরা বাংলার মানুষ বিশেষ করে একটুখানি অলস, স্বাস্থ্য নিয়ে বা ব্যায়াম ইত্যাদি করতে চাই না। রামদেব বাবার প্রাণায়ামের প্রভাব পড়েছে কিছুটা, অন্যান্য রাজ্যে যেরকম পড়েছে বাংলায় কম। সকালে উঠে বসে চা খেতে ভালোবাসি আমরা বারান্দায় বসে, এখানে দেখতে পাচ্ছি বারান্দায় অনেক লোক বসে আছে। তো বিশেষ করে এই যে করোনা মহামারীর সময় বলছি ইমিউন পাওয়ার বাড়াতে হবে, আর তার জন্য সকালে প্রাতঃভ্রমণ, ব্যায়াম, প্রাণায়াম এগুলো করার দরকার আছে। দীর্ঘ 8 মাস পর অবশেষে চালু হলো লোকাল ট্রেন। হাওড়া স্টেশন থেকে লোকাল ট্রেন চালু হওয়ায় খুশি যাত্রীরা। তারা জানিয়েছেন যে লোকাল ট্রেন পরিষেবা চালু হওয়ার ফলে তাদের যাতায়াত করতে খুবই সুবিধা হবে। হাওড়া স্টেশনে প্রচুর সুরক্ষা বিধি তৈরি করেছে রেল কর্তৃপক্ষ। একজন দুটো সিটে বসতে পারবে না, তাও দুজনের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা হবে, এরকমটাই বলা হচ্ছে। খুবই ভালো লাগছে। 1 মাসের ট্রেন ভাড়া, 2 দিনের বাস ভাড়া, মানে 1 মাসের ট্রেন ভাড়া যা লাগতো সেই পয়সাটা 2 দিনের বাস ভাড়া লাগতো। যা মাইনে পেতাম অর্ধেক পয়সা তো বাস ভাড়া চলে যেত। এখন সেটা নিয়ন্ত্রণে আসবে বলে হ্যাঁ, মনে তো হচ্ছে ট্রেন যদি ঠিকঠাক চলে নিশ্চয়ই নিয়ন্ত্রণে আসবে। বুধবার ভোর 3:45 নাগাদ শিয়ালদা দক্ষিণ শাখায় প্রথম লোকাল ক্যানিং ট্রেন চলল এবং ট্রেন চালু হয় খুশি যাত্রীরা। আর এই প্রথম ট্রেনে ক্যানিং ট্রেনে 115 জন যাত্রী উঠল ট্রেনে। গত 20 মে ঘূর্ণিঝড় আমফানের দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছিল সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। আর এইসব প্রত্যন্ত গ্রামগুলি থেকে অসহায় মানুষজন ট্রেনে উঠতে পেরে খুবই খুশি। বহু মহিলা কলকাতায় পরিচারিকার কাজ করতে চায়। করোনা ভাইরাস অতি মহামারীতে এবং লকডাউনে তাদের কাজ হারিয়েছে, তাই অনেক মহিলা ট্রেনের টিকিট কাটতে পারেনি। কাজের সন্ধানে যাচ্ছে কলকাতায়। নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।